আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বই এর ৬ নম্বর চ্যাপ্টার ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। তোমরা যদি ভগ্নাংশকে দিয়ে গুণ ও ভাগ না এই ভিডিওতে দেখে নেবে। প্রথমে করব নিজে করি 6.2। আমরা প্যাসেজটা পড়ে নেব। প্রথমে বলেছে শ্রাবণীর কাছে ১০০ টাকা আছে, সেটার মোট টাকার ১/২ অংশ বইয়ের দোকানে ও তার মোট টাকার অর্থাৎ ১০০ টাকারই ১/৪ অংশ মুদির দোকানে দিল। শ্রাবণী বইয়ের দোকানে ও মুদির দোকানে কত টাকা দিল এবং শ্রাবণীর কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। প্রথমে বইয়ের দোকানে দিয়েছে, এবার কত টাকা বইয়ের দোকানে দিয়েছে আমরা হিসাব করি। দেখো, শ্রাবণী বইয়ের দোকানে দিয়েছে ১০০ তার মোট টাকার অর্থাৎ ১০০ টাকার ১/২ অংশ লিখে নিয়েছে। ১০০ টাকার ১/২ অংশ টাকা এর আছে, এর মানে ১০০ গুণিতক ১/২ এর বলেছে না। এবার ভগ্নাংশ আর সংখ্যার গুণ কি করে করব? কাটাকুটি থেকে আমি শিখিয়ে দিচ্ছি। এই ১০০টাকেও আমরা ভগ্নাংশে পরিণত করবো। দেখো, ১০০-র নিচে কেউ নেই, মানে ১ আছে, ১ এই ১। এবার কাটাকুটি সবসময় কোনাকুনি হয়, এই যে কোনাকুনি হয়, কাটাকুটি সবসময় কোনাকুনি হয়, পাশাপাশি কোনোদিন কাটাকুটি হয় না। করতে হলে এই কোনাকুনি কাটাকুটি। তাহলে আমরা কাটাকুটি করলে ২ ১/২, ২ ৫০-এ ১০০, আর এটা তো ১ ১ আছে, কিচ্ছু হবে না। তাহলে উত্তরটা হবে ৫০। কাটাকুটির উত্তর। তাহলে শ্রাবণী বইয়ের দোকানে দিয়েছে ৫০ টাকা। শ্রাবণী বইয়ের দোকানে দিয়েছে ৫০ টাকা। এবার শ্রাবণী দিয়েছে মুদির দোকানে, তারপর মুদির দোকানে দিয়েছে মোট টাকার অর্থাৎ ১০০ টাকার ১/৪ অংশ। এখানে ১০০ টাকার ১/২ অংশ, ১০০ টাকার ১/৪ অংশ, ১/৪ হবে ৪। আমরা কাটাকুটি তো শিখে গেছি, কাটাকুটি করে নিই। তাহলে ৪ একে ৪, ৪ ২৫-এ ১০০, অর্থাৎ মুদির দোকানে দিয়েছে ২৫ টাকা। এবার বলেছে শ্রাবণীর কাছে কত টাকা পড়ে আছে। কিভাবে বুঝবো? মোট টাকা কত? মোট ১০০ টাকা, আর খরচ করেছে এই টাকা আর এই টাকা। এই মোট থেকে এই মোট খরচ করেছে ওটা বিয়োগ করলেই যত টাকা পড়ে আছে বুঝে যাবে। তাহলে মোট টাকা ১০০ আর খরচ করেছে প্রথমে ৫০ টাকা খরচ করেছে, ৫০, তারপরে ২৫ টাকা খরচ করেছে, ২৫, তার খরচ করেছে এত টাকা। মোট টাকা ১০০ আর খরচ করেছে ৭৫, তাহলে রয়ে গেল ২৫ টাকা। এখন শ্রাবণীর কাছে ২৫ টাকা পড়ে আছে। তাহলে উত্তরটা লিখে নেব শ্রাবণী বইয়ে। তাহলে লিখে নেব শ্রাবণী বইয়ের দোকানে ৫০ টাকা ও মুদির দোকানে ২৫ টাকা দিল। আর লিখে নেব এখন শ্রাবণীর কাছে ২৫ টাকা পড়ে আছে। এবার ২-এর দাগের সমাধান। বলেছে আজ স্কুলে ছবি আঁকার ক্লাসে একই দৃশ্য আঁকতে সমীর ১ ঘন্টার ২/৫ অংশ সময় নিল। মিতা আঁকলো ১ ঘন্টার ৫/১২ অংশ সময়ে। আজিজ সময় নিল ১ ঘন্টার ১/২ অংশ সময় ও সাব্বা নিল ১ ঘন্টার ৭/১২ অংশ। কে কত মিনিটে তাদের আঁকা শেষ করেছে হিসাব করি। কে সবচেয়ে কম সময় নিয়েছে এবং কে সবচেয়ে বেশি সময় নিয়েছে হিসাব করি। তাহলে আমরা ১ ঘন্টাকে মিনিটে পরিণত করব ৬০ মিনিট, আর এইসবের উত্তর মিনিটেই বাড়াবে। তাহলে সমীর আঁকলো ৬০ মিনিটের ২/৫ অংশ, অর্থাৎ ৬০ গুণিতক ২/৫ সমান ৫ একে ৫, ৫ ১২ই ৬০, ১২ দুগুণে ২৪ মিনিট নিল সমীর আঁকতে। এবার মিতা আঁকলো ১ ঘন্টা সমান ৭ মিনিটের ৫/১২,
মিথ্যা আঁকলো 60 × 5/12 সমান 12 × 12 12 × 5 = 60, 5 × 5 = 25 মিনিট। আজিজ আঁকলো 60 মিনিটের 1/2 অংশ, অর্থাৎ 2 1 2 2 30 এ 60 30 মিনিট, 30 মিনিটে আঁকলো। সাব্বা আঁকলো 60 মিনিটের 7 12 অংশ, অর্থাৎ 12 × 12 12 × 5 = 60, 5 7 35 মিনিট, 35 মিনিটে। এবার আমরা উত্তরটা লিখে নেব। কে কত মিনিটে তাদের আঁকা শেষ করেছে আমরা এই তো লিখে নিয়েছি। সমীর, মিতা, আজিজ, সাব্বা এসব কত মিনিটে শেষ করলো লিখে নিয়েছি। এবার লিখবো কে সবচেয়ে কম সময় নিয়েছে এবং কে সবচেয়ে বেশি সময় নিয়েছে। দেখো, সমীর 24 মিনিট সবচেয়ে কম নিয়েছে আর সাব্বা 35 মিনিট সবচেয়ে বেশি নিয়েছে। লিখে নেব সমীর সবচেয়ে কম সময় নিল, সাব্বা সবচেয়ে বেশি সময় নিল। এবার টিনেজ দাগে বলেছে স্কুলের বনভোজনে রেহানা তার 30 টাকার 5/6 অংশ ও জাভেদ তার 45 টাকার 5/9 অংশ দিয়েছে। কে বেশি টাকা দিয়েছে হিসাব। আচ্ছা, তাহলে আমরা লিখে নেব রেহানা কত টাকা দিয়েছে ও জাভেদ কত টাকা দিয়েছে, তারপর বুঝতে পারবো কে বেশি বা কম। এবার রেহানা দিয়েছে 30 × 5 = 6, 6 × 6 6 5 = 30, 25 টাকা, 5 5 = 25। এবার জাভেদ দিয়েছে 45 × 5/9, 9 × 9 9 5 = 45, 25 টাকা। তাই রেহানা ও জাভেদ দুজনেই 25 টাকা দিয়েছে। 4 দাগের প্রশ্নে বলেছে 4 দাগের প্রশ্নে 2 টাকার 5/8 অংশকে টাকা পয়সায় নিয়ে যায়। তাহলে 2 টাকার 5/8 টাকা পয়সায় নিয়ে যায়, অর্থাৎ প্রথমে 2 টাকাকে পয়সায় নিয়ে যেতে হবে। 2 টাকা সমান 200 পয়সা, সমান 2 টাকার 5/8 অংশ, 200 পয়সার 5/8 অংশ, 200 × 5/8, 8 25 125 125 পয়সা, 125 পয়সা সমান 1 টাকা 25 পয়সা। এবার 5 দাগে বলেছে গুণ করি 120 × 3/5, অর্থাৎ 5 1 5 5 24 120, 24 3 72। তোমরা কাটাকুটি করে দেখতে পারো। 2 দাগে 202 গুণিতক 215 গুণিতক 3/5। এবার আমরা কাটাকুটিটা করে নেব। 5 1 5 5 4 20, 1 3 5 5 3 15, 2 গুণিতক 43 গুণিতক 3 গুণ করে দেখো। 43 × 2 প্রথমে করো, 2 3 6 2 4 8 গুণিতক 3, অর্থাৎ 3 6 18 8 হাতে 1, 3 8 24 1 25, 258। পরে 3 দাগে 500 × 17/25, 25 1 25 25 2 50 0 25 0 0, 20 × 17 340, কারণ 17 2 34 আর 0 আছে, 0 বসে গেল। তারপরে 169 × 4/13, 13 1 13 13 13 169, 13 4 52। এবার 6 দাগে করব। এবার বলেছে 1 বছরের 3/4 অংশ সমান ড্যাশ মাস বলেছে বছরকে তাহলে মাসে পরিণত, অর্থাৎ 1 বছর সমান 12 মাস, তাই 12 × 3/4, 4 1 4 4 3 12, 3 3 9 মাস, তাহলে 9 মাস লিখে নেব। 2 দাগে 5 টাকার 3/4 অংশ সমান ড্যাশ পয়সা। টাকাকে পয়সায় পরিণত করতে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, 5 টাকা সমান 500 পয়সা, 500 গুণিতক 3/4 সমান 4 1 4 4
একে 4, 1 0, 4 দুগুণে 8, 2 2 0, 4 5 20, 125, 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণে 6, 1 7, 3 একে 3, 375 পয়সা। সমান 3 টাকা 75 পয়সা। 3 থেকে আছে 7টি আপেলের 3-এর 5 অংশ সমান 10টি আপেল সমান 60 ইন্টু 3-এর 5, 5 একে 5, 5 12 60, 12 3-এ 36টি আপেল। 4-এর দাগ 40 লিটারের 3/20 অংশ সমান 10 লিটার সমান 40 ইন্টু 3-এর 20, 20 একে 20, 20 দুগুণে 40, 2 3-এ 6 লিটার, 6 লিটার হবে উত্তর। আমরা নিজে করি 6.2 পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আমি আমাদের চ্যানেলের একটা ভিডিওতে নিজে করি 5.2 এবং নিজে করি 5.3 দেখিয়েছিলাম এই চ্যানেলেই। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও। আমি সেই ভিডিওতে একটা হোমওয়ার্কও দিয়েছিলাম। আমি বলেছিলাম পরের যে কোনো একটা ক্লাসে আলোচনা করব, আলোচনাটা এই ক্লাসেই করব। এটা 5 নম্বর চ্যাপ্টার বীজগাণিতিক চলরাশি ধারণার অঙ্ক হোমওয়ার্ক। প্রথম ধ্রুবক ও চল খুঁজি। প্রথমে ধ্রুবক ও চল খুঁজিতে এর দাগের উত্তর 2x + 5, ধ্রুবক 2 5, চল x, বিদ্যাগে 6 - 2y, ধ্রুবক 6 - 2, চল y, 5 + 2 + xy, ধ্রুবক 5 2, 5 আর 2, চল x আর y। 3 10 × 2p, ধ্রুবক 10 আর 2, চল p, ইদাগে 50/y, ধ্রুবক 50, চল y। 2 দাগে ভাষায় লিখি a, x বড় চিহ্ন z, z এর থেকে x বড়, b 5x, x এর 5 গুণ, c z - 2, z থেকে 2 বিয়োগ, d 3y + 2, y এর 3 গুণের সাথে 2 যোগ, e 2p × 6, p এর দ্বিগুণের সাথে 6 গুণ, 3। এই ত্রিভুজের পরিসীমা চলের মাধ্যমে খুঁজি। ত্রিভুজের পরিসীমা 3টি বাহুর যোগফল a + b + c সেমি। আমরা আজকের কাজটি কমপ্লিট করে ফেললাম। দেখাবে পরের ভিডিওতে।